لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى بل هو قرآن مجيد في لوح محفوظ وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة فشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا আলিমুল হাকিম আমরা শুরুতেই একটু আল্লাহকে স্মরণ করি সকলেই জবান খুলে বলবেন এই মাদ্রাসার ছাত্র মোবাইল কার হাতে রাখো রাখো মোবাইল রাখো ঘড়ি রাখো এইদিক তাকাও এদিক তাকাও কথা বলা যাবে না সবাই এইদিকে তাকাবেন আমি তাকাও বলছি কিন্তু ওদেরকে আপনারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আবার মনে করেন না একটু আল্লাহকে ডেকে নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করি সকলেই মহব্বতে করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মিষ্টতিত ঝাল মশলা দুধ মধু আর চিনি মাছ মাংস ফল ফলাদি কতই দিলেন তিনি উদ্দেশ্য শুধু করব মোরা বন্দিগি তাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার জন্মের আগে মায়ের
সপ্ত আকাশ ঝুলাইয়াছেন তিনি। বিনা খুঁটির সপ্ত আকাশ, বিনা খুঁটির সপ্ত আকাশ, হুকুম মানে যার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসা উপশহর রাজশাহীর উদ্যোগে হাফেজ ও হাফেজা ছাত্রছাত্রীদের পাগড়ি ও হিজাব প্রদান উপলক্ষে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত নন্দিত সভাপতি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব মাদ্দিদুল্লাহুল আলী, সম্মানিত মুহতামিম মুন্ডমালা কাসিমুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা তানোর রাজশাহী। আজকের মাহফিলে সহসভাপতির পদ অলঙ্কৃত করেছেন আলহাজ হাফেজ মোহাম্মদ ইউনুস আলী সাহেব, প্রধান শিক্ষক হাউজিং এস্টেট মাদ্রাসা রাজশাহী। আমাদের মাঝে বক্তব্য রেখেছেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রেখে আমাদেরকে ধন্য করেছেন আমাদের রাজশাহীর কৃতি সন্তান, রাজশাহীর সাবেক মেয়র জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল সাহেব। আরও বক্তব্য রেখেছেন গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র জনাব আমিরুল ইসলাম সাহেব। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার বন্ধু দুইজন বন্ধু আমার সাথে এসেছেন, দারুস সালাম কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল করিম সাহেব এবং রাজশাহী নেসকো জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ খিজির আহমদ সহ উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা কোরআন প্রেমিক তৌহিদি জনতা, অরুণ তরুণ যুবক ভাইরা, স্নেহের কচিকাছারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী, অবলা সরলা শিক্ষিতা আমার মা ও বোনেরা, মাদ্রাসার মোহতামিম বন্ধুবার হাফেজ মাওলানা আয়ুব আলী সাহেব এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী, সকলকে নিয়ে প্রশংসা করছি আমার আল্লাহ, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের ভিতর থেকে বাছাই করে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আজকে উপশহরবাসী যদি বুঝতো এই জায়গার দাম কত, তাহলে 10 তালা থেকে এখানে চলে আসতো, 6 তালা থেকে এখানে চলে আসতো। কিন্তু এই দিমাগ নাই, এই জ্ঞান নাই, বিবেক নাই। জান্নাতের বাগান বাদ দিয়ে আজকে বাড়িতে অনেকেই বসে আছে, কিন্তু কালকে সকালবেলায় যদি আপনার মৃত্যু হয়, আপনার অবস্থানটা কোথায় হবে? আপনি জান্নাতের বাগান থেকে কবরে যাইতে পারলেন না। যারা আমরা এখানে বসেছি, নিশ্চিত আমরা ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন থেকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবকে সন্তুষ্ট করার লক্ষ্যে জবান খুলে সমস্বরে একযোগে এক সুরে চিৎকার করে সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আমি এখন শহরের ভিতর দিয়ে আসলাম, বিভিন্ন ক্যানভাস হচ্ছে, ক্যানভাসে যে সাউন্ড দেখলাম
সেই সাউন্ড আপনারা এখনো দিতে পারলেন না। ওইখানে যদি এত সাউন্ড হয় তাহলে আল্লাহর কোরআনের সাউন্ডটা, আল্লাহর প্রশংসার সাউন্ডটা একটু বেশি হলে কি লস হবে না লাভ? লাভ হবে। একটু সবাই জোরে সোরে মহব্বতে একযোগে এক সুরে আল্লাহকে খুশি করার জন্য, শয়তানকে বিতাড়িত করার জন্য মাদ্রাসার ছাত্ররা সহ সবাই চিৎকার করে বলতে হবে আলহামদুলিল্লাহ। এইবার একটু হয়েছে বহরমপুর মনে হয় পার হচ্ছে শয়তান, এরপরে কোদাগাড়ি পার করতে হবে কিছুক্ষণ পরে। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত হাজিরিন, সামনে কোরআন সব নিয়েই গেছে, একটা কোরআন শরীফ আছে, এটাও কোরআন শরীফ, কোরআনে কারীম। আপনারা সবাই বলেন এটা কার কালাম? তাও জোরে বলছেন না আপনারা? আপনারা মনে মনে চিন্তা করতেছেন হুজুর আপনার মাইকে বলছেন তো, তাও আপনাদের সাউন্ড আমার বেশি হবে। এটা কার কালাম? বয়স কত আপনাদের? আমার 62 বছর বয়স। এখনো চিল্লালে পারে, বুঝতে পারছেন, ওই নিউ মার্কেট থেকে শোনা যাবে। এখনো যদি আমি চিল্লানি দেই তাহলে নিউ মার্কেট থেকে শোনা যাবে, এই উপশহর নিউ মার্কেট। কণ্ঠের সুর কে দিয়েছেন? আল্লাহকে ডাকলে কোনো লস? কার কালাম? এই কোরআনে কারীমটা কি কিসের উপরে লেখা? কাগজে লেখা। কিসে লেখা? কাগজে লেখা। এই কোরআনে কারীমটা যদি নদীতে, সাগরে, মহাসাগরে ফেলে দেওয়া যায় তাহলে দেখা যাবে আস্তে 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 দিনের পর দিন, মাসের পর মাস যাবে, এইটা কাগজগুলো গলে যেতে পারে। গলে যেতে পারে। যাবে কি না? যাবে। এটা হলো কাগজের কোরআন। আর আজকে যেই 5 জনার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো, এরা হলো জীবন্ত কোরআন। যারা বলেন কি কোরআন? জীবন্ত কোরআন। ভাইরা আমার, খুব স্বল্প সময়ে বোঝার চেষ্টা করবেন, লম্বা করা হবে না। পৃথিবী 228টা দেশ। এই 228টা দেশে যত কোরআনের কপি আছে সমস্ত কপিগুলো একত্রিত করে যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, পৃথিবীর কোনো জায়গায় একটা কোরআনের কপি নাই, একটাও নাই, কোনো জায়গায় একটা কোরআনের কপি নাই। তারপরেও কি কোরআন বাজেয়াপ্ত হবে? জোরে বলেন হবে? কেন হবে না? পৃথিবীতে বর্তমানে 25 কোটির বেশি জীবন্ত কোরআন আছে। কত কোটি? 25 কোটির বেশি জীবন্ত কোরআন, হাফেজ এবং হাফেজা। আজকে বাংলাদেশের আমাদের ভাইরা আছেন, এনারা বিরোধিতা করে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের টিচারকে বক্তব্য রেখে শুনেছি, কলেজ ইউনিভার্সিটির টিচারদের বক্তৃতা শুনেছি, তারা বলে যে হাফেজ হয়ে কিছু হয় না, হাফেজ হয়ে কিছু হয় না, শুধু হাফেজ হয়ে কি হবে, এরকম মন্তব্য করে এবং তাদের ছেলে মেয়েদেরকে হাফেজ বানায় না, আলেম বানায় না। শেষে ফাইন আছে, মাহফিল শেষে সম্মানিত দিনী ভাই সব, যাহা বলতেছিলাম ভালো করে শোনেন। সমস্ত কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে, তারপরেও 6666 আয়াত তৈরি করা যাবে না? যাবে না? ধরে কোন যাবে কি যাবে না? আমার বাড়ি গাইবান্ধা। বাংলাদেশের 64টা জেলার গরিব নাম্বারে 2।
1 নম্বর কুড়িগ্রাম, 2 নম্বর গাইবান্ধা। তো গাইবান্ধা হেফজখানাতে পড়ালেখা করতাম। আমি একটু বড় ছিলাম। আমার ওস্তাদ ছিলেন আব্দুল বাসেত খান, কুমিল্লায় বাড়ি, চাঁদপুরে বাড়ি। তো উনি আমাকে বলে রাখতেন, আয়ুব তুমি একটু শীতের দিনে ছাত্রদেরকে লক্ষ্য করবা, কার গায়ে লেপ নাই, কম্বল নাই, আর কেউ যেন আগেই ওঠে না, শেষ রাতে ডেকে তুলে দিতে হবে। কেবল ঘুমাইয়া গেছি ভাইরা আমার, কেবল ঘুমাইছি, 1 ঘন্টা যায় নাই, বাতি যা নিভানো আছে, বাতি অফ করা আছে। এখন কোরআনে কারিমের তেলাওয়াত শোনা যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম কেবল রাত্রি 12টা, 12:30 বাজে, কে উঠে তেলাওয়াত শুরু করলো। আলো জ্বালায়া দিলাম, আলো জ্বালায়া দেখি কেউ ওঠে নাই, লেপের মধ্যে তেলাওয়াত চলছে। সুবহানাল্লাহ করে কইলেন না ভাইরা আমার? একজন লেপের মধ্যে তেলাওয়াত করতেছে, ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার করে ভাইরা আমার, ওকে ঢেকে দিয়া কেবলমাত্র শুইতে গেছি, আবার দেখতেছি তেলাওয়াত শুরু হয়েছে, আর একজন তেলাওয়াত করতেছে। আলো জ্বালায়া দেখি কেউ ওঠে নাই, কেউ ঘুম থেকে জাগে নাই। আর একজন দেখি পাশে থেকে লেপের নিচ থেকে তেলাওয়াত হচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ভাইরা আমার, জীবন্ত কোরআন তৈরি করার জন্য আমার বন্ধু আর পিতা মাইনুল ইসলাম এই হাফিজিয়া মাদ্রাসা তৈরি করেছেন। ভাইরা আমার, ভূমিকায় দুটো কথা বলে নিয়ে সামনে যাব। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর ঘর। এবার আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ঘরে নামাজ আদায় করি, আল্লাহর ঘরে তাসবিহ তাহলিল করি, ওইটা হলো আল্লাহর ঘর। এবার বলেন, আল্লাহর ঘর আর এটা হলো কার কালাম? আল্লাহর কালাম। বলে বলেন, কার কালাম? আল্লাহর। এটা কি আল্লাহর ঘরে শেখানো হয় না মাদ্রাসায় শেখানো হয়? কোথায়? ভাইরা আমার, জবাব দেন ভালো করে। মসজিদের দাম বেশি না কোরআনের দাম বেশি? এই যে শুনে ভাগ ভক্তিছেন, এবার কি যে বলবো, কি যে বলবো। ভাইরা আমার, পৃথিবীতে এই কোরআনের চাইতে কোনো কিছুর দাম নাই। ভাইরা আমার, আল্লাহ পাকের আরশ আছে, যেখানে আল্লাহ পাক সমাসীন আছেন, ওই আরশে আজিমের থেকেও কোরআনের দাম বেশি। আল্লাহ পাকের আরশের চাইতেও কোরআনে কারীমের দাম বেশি। তাহলে পৃথিবীতে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে, সব চাইতে দাম বেশি কার? জোরে বলেন, কার? আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে এই জন্য ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি, আমার বয়স 62 বছর, ওয়াজ করি 36 বছর হলো, 37 বছরে পড়লো। এই জানুয়ারিতে 37 বছরে পড়লো। কোরআন হাদিস যত গবেষণা করেছি, আল্লাহু আকবারের চাইতে বড় কোনো শব্দ পৃথিবীতে নাই। আরো জোরে আল্লাহু আকবার। তাকবীর দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রামে বাড়ি কার কার? হাত তুলুন তো, গ্রামে বাড়ি কার কার? এটা আমার নাতি, এইটা এই মৌলানা, এটা আমার নাতি।
আমার ভাতিজের ছেলে এই পাশের মাদ্রাসায় চাকরি করে। আচ্ছা এখন বলেন, ওই মাঠে যখন ধান কাটা হয় 1 বিঘা জমিতে লাগবে 10টা লেবার, আসছে হলো 8টা। তো মালিক বলছে যে 10টা টাকা দিয়ে দেব, তোমরা 8 জনই কাজ করো। এবার কাজ বেশি হবে না কম হবে? এই 8 জনে যদি 10 জনের কাজ করতে হয় তাহলে কাজ বেশি হবে না? বেশি হবে কিনা? আজকে জনসংখ্যা একটু কম হয়েছে, এখানে 500 জনের কাজ এই কয়জনে করতে হবে। কি পারবেন? এইবার হাত এরকম করেন, সবাই এরকম করেন, তুলেন না, আগে তুলেন না। এই তোলো নাতি, তোলো ভালো করে, তাছাড়া বিয়ে দেবো না তোমাকে। আমি লিল্লাহে তাকবীর বলবো, হাত তুলে আল্লাহু আকবার এত জোরে বলবেন, আকাশ বাতাস মুখরিত করে আরশে আযীম পর্যন্ত যেন আমাদের আল্লাহু আকবারের শব্দ চলে যায়। এবং এমন জোরে আল্লাহু আকবার বলবো, শয়তান যেন এই রাজশাহী মহানগরী ছেড়ে বাইরে আমার গোদাগাড়ি পার হইয়া, এরপরে নদী আছে, নদী পার হলি ইন্ডিয়াতে পার করবো আজকে। কি রাজি আছেন? এইবার ফারাক্কার ওপারে চলে যাবে। আমাদের বুলবুল ভাই বলছে ফারাক্কার ওপারে চলে যাবে। এবার রেডি? নারায়ে তাকবীর। এই পিছনের পাগড়িওয়ালা ছেলেরা হাত তোলে নাই। এই মাদ্রাসার ছাত্র পিছনের কজন দাঁড়াও, বাবা দাঁড়া, পিছনের কজন দাঁড়া, ভয় করিস না, দাঁড়া, সামনে আয়, এদিকে চলে ভাই ঠিক আছে ইনশাআল্লাহ। তোরা মাদ্রাসার ছাত্র না? এই তুমি তোমার নতুন তুমি দেখতেছি, আসো নতুন তুমি আসো, এদের সাথে আসো। রেডি? এইবার রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আজকের মাহফিল সফল হোক, আজকের মাহফিল, মাহফিল চলবে যতক্ষণ। সবাই বোঝে নাই, এবার বুঝে ফেলেছেন। মাহফিল চলবে যতক্ষণ আমরা আছি। আয় মাদ্রাসার ছাত্র, এই পাশে আসো। এবার আমি আবার বলছি, মাহফিল চলবে যতক্ষণ আমরা আছি ততক্ষণ। নারায়ে তাকবীর। আমার নিচে বসা মুসল্লি শ্রোতা একটাও যায় নাই, না একটা গেছে, আর চেয়ারে বসাগুলো সব চলে গেছে। ওনারা ভিআইপি ওনারা। ভক্কতায় দোস্ত বেজার, পান্তা ভাতে জামাই বেজার। ভক্কতায় দোস্ত বেজার, পান্তা ভাতে জামাই বেজার। গরম ভাতে বিড়াল বেজার, চাঁদনি রাতে সোর। হক কথা বললে টুপিওয়ালার হয় 10। ঠিক কিনা ভাইরা আমার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 9 নম্বর আয়াতে, এই কিতাব নাজিল করেছি আমি, এই জিকিরের কিতাব, স্মরণের কিতাব নাজিল করেছি আমি, আর এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীতে যত গ্রন্থ, ঐশী গ্রন্থ নাজিল হয়েছে, কোন গ্রন্থের ব্যাপারে আল্লাহ পাক সংরক্ষণের দায়িত্ব নেন নাই। তাওরাতের নেন নাই, জাবুরের নেন নাই, ইনজিলের নেন নাই, কিন্তু কোরআনে কারীমের নেওয়া হয়েছে। আজকে 1500 বছর চলে গেল, 1500 বছর চলে গেল,
এই কোরআনের একটা আয়াত পরিবর্তন তো দূরের কথা, একটা হরফ পরিবর্তন তো দূরের কথা, একটা জবর জের পেশের পরিবর্তন হয় না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর ভাইরা আমার। কোরআন এমন একটি কিতাব, বললেও নাকি শুনলেও নাকি। সুবহানাল্লাহ কর। এবার আপনারা বলেন তো দেখি, একটা হরফ করলে কয় নাকি? 10 নাকি। কয়টা? 10। এবার 5 বললি কেন? 10টা। কয়টা? 10টা। 10টা নাকি হয়েছে। একটা হরফ পড়লে 10 নাকি। ভাইরা আমার, আমি আয়াত পড়েছি, ওই আয়াতের মধ্যে যতগুলো হরফ আছে একটা একটা হরফে 10 10 করে নাকি সকলের আমলনামায় লেখা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন পড়া এবং বোঝা, পড়া এবং বোঝা, এর 7টি উপকারিতার কথা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। 7টা উপকার আছে। কয়টা? 7টা। ধরে বলুন কয়টা? 7টা। 1 নাম্বার হলো কোরআন পড়লে, কোরআন শুনলেই নেকি পাওয়া যায়। এবার আমার সাথে একটু বলেন তো দেখি, সবাই বলবেন কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে বলেন, একসাথে বলেন, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস কয়বার বললাম? একবার। জোরে বলেন কয়বার? একবার। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পড়ে 10 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। কয় পারা সওয়াব পাইছেন? 10 পারা। যারা উঠে গেছে পায়নি। লসটা কার হইছে? আমাদের। আরে মিয়া, একটা নেকির জন্য সারা হাসরের ময়দান ঘুরে বেড়াবেন, সারা হাসরের ময়দান ঘুরে বেড়াবেন। মাকে বলবেন, বাপকে বলবেন, হুজুরকে বলবেন, পীরকে বলবেন, একটাও দিবে না কেউ, একটা নাকি কেউ দিবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আপনাদেরকে বলি, সূরা ইখলাস 3 বার পড়লে কতখানি সওয়াব পাওয়া যাবে? একটা কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। হাদিস শরীফের মধ্যে আর একটা বর্ণনা এসেছে, কোন ব্যক্তি যদি দিবারাত্রি 24 ঘন্টার ভিতরে, দিন রাত 24 ঘন্টার ভিতরে কোন লোক যদি একসাথে একই সঙ্গে সূরা ইখলাস 10 বার পড়ে, জোরে বলেন কয়বার? 10 বার যদি সূরা ইখলাস পড়ে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা অট্টালিকা আল্লাহ পাক তৈরি করে দেয়। ওই অট্টালিকা উপশহরের অট্টালিকা নয়, ওই অট্টালিকা বাইরে আমার 13 খাদিয়ার অট্টালিকা নয়, ওই অট্টালিকা সাহেব বাজারের অট্টালিকা নয়, এটা হলো জান্নাতের অট্টালিকা, এটা জান্নাতের বাড়ি। বাইরে আমার, এই জান্নাতে বাড়ি পাওয়ার জন্য আমরা দৈনন্দিন কমপক্ষে সূরা ইখলাস 10 বার পড়তে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? এবার আরেকটা ফায়দা শোনেন, আমরা মানুষ, আমাদের দিল আছে না নাই? অন্তর আছে না নাই? তোমরা কথা বলো না কেন? তোমাদের খাওয়া কম হচ্ছে? সবাই কয়, এরা কয় না। কোরআন শরীফের অন্তর আছে, কোরআন শরীফের দিল আছে। কোরআন শরীফে 114টি সূরার একটি সূরা সূরাতু ইয়াসিন। ভাইরা আমার, এবার একটু ভালো করে শুনেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের অন্তর সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করলে ভাইরা আমার 10 বার কোরআনে কারীম খতম করার সওয়াব পাওয়া যায়। দেখেছেন কত
ফায়দা, দুনিয়ার সকল কিতাব পড়ে কিন্তু কোরআন পড়ে না। আবার ফতুয়া দেয় কি হাফেজ বানানো যাবে না, আলেম বানানো যাবে না, চাকরি পাবে না, ভাত পাবে না, এগুলা বলে। আছে না নাই? আমি এক সময় একটা স্কুল অ্যান্ড কলেজে চাকরি করতাম। তো স্কুল অ্যান্ড কলেজে আমার এক ছাত্র, তার মা এসে বলল, হুজুর একটা মাদ্রাসা দেখাইয়া দেন, একটা মাদ্রাসা দেখিয়ে দেন, আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করব। সব ঠিকঠাক করে দিলাম। কয়েকদিন পর বলছে, হুজুর চাচারা পড়াবে না, ফুফা পড়াবে না, খালু পড়াবে না, মামা পড়াবে না, নানা পড়াবে না। বলে কেন? বলছে যে হাফেজ হলে চাকরি হবে না, ভাত পাবে না, কষ্ট হবে। তো আমরাও তো হাফেজ হয়েছি, আমরা তো আলেম হয়েছি, তো আমরা, ওরা কয় ভাত পাই না, এই যে আজকেও তো ভাত নাই, আজকেও ভাত নাই, জোর করে ভাত চায়া নিয়ে খাইলাম, খালি পোলার বিরিয়ানি, পোলার বিরিয়ানি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘুরে বেড়াই কোরআনের আওয়াজ নিয়ে, যেখানেই যাই সেখানেই শুধু পোলার বিরিয়ানি, পোলার বিরিয়ানি। আল্লাহু আকবার জোরে গান। এই মর্যাদা কিসের? জোরে বলেন কিসের? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে সামান্য কথা বলে বন্ধুগণ আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করব। বন্ধুগণ, যাহা বলতেছিলাম গো, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনের কিতাব থেকে গবেষণা করে বের করা হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। দুই নম্বর উপকার হলো যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, দুনিয়ার সব চাইতে ওটা দামি মানুষ। ভাইরা আমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বন্ধুগণ যদি হাফেজ না হয়, যদি আলেম না হয়, আজকের যেই 5 জন আলেম হলো, 5 জন হাফেজ হলো, এবার বলেন ভাইস চ্যান্সেলরের দাম বেশি না এদের দাম বেশি? ধরে গান, এর বাপ মায়ের দাম কেমন? ভাইরা আমার, হাসরের ময়দানে মানুষের মাথায় টুপি পরিয়ে দেওয়া হবে। কোন মানুষ? হাফেজদের বাবা, হাফেজ আলেমের বাবার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে। এমন মুকুট, সেই মুকুট সূর্যের চাইতে লক্ষ লক্ষ গুণ আলোকিত হবে। মানুষেরা বলতে থাকবে, এর মাথায় এই আলোকিত মুকুট কোত্থেকে আসলো, কি করেছিল? তখন ভাইরা আমার, ফেরেশতারা বলবে, এই লোকের সন্তান হাফেজ ছিল, হাফেজা ছিল, আলেম ছিল, আলেমা ছিল। আজকে আল্লাহ পাক তাদেরকে মর্যাদায় সমাসীন করেছেন। জোরে জোরে চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে যারা বসেছেন মুরব্বী, আপনাদের ছেলে মেয়ে আলেম, আলেমা, হাফেজ, হাফেজা যদি না বানায়া থাকেন, নাতিকে আলেম বানান, নাতিকে আলেমা বানান, হাফেজা বানান। ভাইরা আমার, জীবনটা ধন্য হয়ে যাবে। আজকে যখন এই 5 জনকে ভাইরা আমার টুপি দেওয়া হলো, বাবাকে টুপি দেওয়া হলো, আমি একজনকে বললাম, আপনি গর্বিত পিতা, আপনি গর্বিত পিতা, মর্যাদা সম্পন্ন পিতা, আপনার সন্তান হাফেজ হয়েছে। ভাইরা আমার, আপনার দাম কত? হাদিস শরীফের মধ্যে আসে, তা 4 শ্রেণীর বাবা মা হলো সবচাইতে মর্যাদাবান। 1 নাম্বার হলো যার ছেলে মেয়ে আলেম আলেমা হয়, হাফেজ হাফেজা হয়। কিয়ামতের ময়দানে হাফেজ হাফেজা, আলেম আলেমা এরা সুপারিশ করে তার বাপ এবং মাকে জান্নাতে নিয়ে যাবে। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ফাশাফাআহু
মা'াহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিসের শেষাংশে বলা হয়েছে, ভাইরা আমার, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন কয়জন? আরো জোরে বলতে হবে। একজন পীর কয়জনকে নিয়ে যাবে? তো পীরের পিছু দৌড়ান কেন? পীরের পিছু দৌড়ান কেন? আমার দেশে যত পীর আছে, পীরের এদের পরিসংখ্যান করা হয়েছিল, হিসাব করা হয়েছিল, বাংলাদেশে 48,000 পীর আছে, তার মধ্যে 48 জন সহি পাওয়া খুব কষ্টকর। আমাদের দেশে চট্টগ্রামে যাবেন, চট্টগ্রামের মাছ ভান্ডারির এক পীর সেদিন দেখলাম গান গাইতেছে, ওখানকার এক পীরের বেটা, মরণকালে ঢোলবাসি বাজাই ও আমার বাবা রে, মরণকালে ঢোলবাসি বাজাই ও। নাউজুবিল্লাহ খান। মরণকালে বলে ঢোলবাসি বাজাবে। যারা হাফেজ, যারা আলেম, যারা আলেমা হলো, এর বাপ মায়ের মৃত্যুর সময় এরা সূরা ইয়াসিন পড়বে, সূরা মুলক পড়বে, সূরা মুজাম্মিল পড়বে, আর মরণের আযাব, মউতের আযাব কম হবে, মউতের কোনো আযাব হবে না। চিৎকার করে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে 3 নম্বরে চলে যাই। ভাইরা আমার, 3 নম্বর হলো কুরআনুল কারীম। মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআনে কারীমের সেই দিন তাদের জবান খুলে যাবে। কেবল তো ভাই 11টা বাজে গো, 2 জন ভাই উঠলেন কেন? একটু বসা যেত না? শেষ তো করবই, উঠলেনই তো ভাই, আধা ঘন্টাই হয়, তো শেষ করবো কেন? আধা ঘন্টাই তো হয়। আপনারা আর আধা ঘন্টা থাকতে পারবেন? কে কে থাকবেন হাত তোলেন, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। একটু বসেন। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। কথা ঠিক না ব্যাটিক ধরে খান? শেষ মাহফিল হতে পারে। একটু বসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীম কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনে কারীম কিয়ামতের ময়দানে কথা বলবে। কোরআন কারো পক্ষে সাক্ষী দিয়া আল্লাহর জান্নাতে পাঠায়া দিবে, আর কারো বিরুদ্ধে সাক্ষী দিয়া, কোরআন কারো বিরুদ্ধে সাক্ষী দিয়া জাহান্নামে পাঠাবে। কথাটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, নওগাঁতে মাহফিলে গেছি, নওগাঁয় মাহফিলে গেছি, আমি এই হাদিস খানা বলছি। কোরআন কথা বলবে, কারো পক্ষে কথা বলবে, কারো বিপক্ষে কথা বলবে। কোরআন অনুযায়ী জীবন গড়েছে যারা, কোরআন দিয়ে পরিবার চালাইছে, কোরআন দিয়ে সমাজ চালাইছে, কোরআন দিয়ে দেশ চালাইছে, কোরআন দিয়ে ব্যবসা চালাইছে, কোরআন দিয়া কৃষি চালাইছে, কোরআন অনুযায়ী জীবনখানা পরিচালনা করেছে, এই কোরআন কিয়ামতের ময়দানে তার পক্ষে সুপারিশ করবে। আর যারা কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, ভাইরা আমার, কোরআনে বলা হয়েছে সুদ খাওয়া হারাম, সুদ খাইছে। মরা জন্তু খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম। ভাইরা আমার, আল্লাহর নাম ব্যতীত যেটা উৎসর্গ করা হয় সেগুলো হারাম। এই হারাম কাজগুলো করেছেন, কোরআন তার বিপক্ষে সাক্ষী দিয়া তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। নওগাঁর কথা বলছিলাম, হাজার হাজার মানুষ, আজ থেকে নিয়ে 10 বছর আগের কথা বলছি, এক যুবক ওঠে বলছে, হুজুর কোরআন কি কথা বলতে পারবে নাকি? কোরআনের কি কোনো জবান আছে? আমি ভাবলাম
ওকে কি দিয়ে জবাব দেবো, তো কোরআন হাদিস ভালো বুঝবে না। মঞ্চে ডেকে নিলাম, মঞ্চে ডেকে নিয়ে বললাম বাবা একটু আয়, আসে না, ভয় পায়। জোর করে ডেকে নিলাম, এরপর বললাম মাথার টুপিটা খোলো। টুপিটা খুললো, বলে তোমার মাথার চুল কাটো কি কাটো না? বলে হ্যাঁ কাটি। বলে বাড়ে কি বাড়ে না? বলে বাড়ে। বলে তোমার দাড়ি কাটো? বলে হ্যাঁ কাটি। বাড়ে কি বাড়ে না? বলে হ্যাঁ বাড়ে। মোষ কাটো? বলে হ্যাঁ কাটি। বাড়ে কি বাড়ে না? কয় হ্যাঁ বাড়ে। এইবার বললাম তোমার এই চোখের পাপড়ি আছে, চোখের পাপড়ি কি বাড়ে? বাড়ে না। বাড়ে না। এবার বলেন যদি মাথার চুল বাড়ে, দাড়ি বাড়ে, মোষ বাড়ে, কিন্তু চোখের পাপড়ি বাড়ে না, হুকুম মানে কার? জোরে বলেন কার হুকুম? ভাইরা আমার, মাথার চুল হুকুম মানে আল্লাহর, দাড়ি হুকুম মানে আল্লাহর, চোখের পাপড়ি হুকুম মানে আল্লাহর, আল্লাহর হুকুমে চলে। এবার ওকে বললাম তোমার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর হুকুম মানে, এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে আর জবান খুলে যাবে। আল কোরআনের পথ এটাই সঠিক পথ। বলেন আল কোরআনের পথ এটাই সঠিক পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত, আল কোরআনের পথ এটাই সঠিক পথ। আল্লাহু আকবার। ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে আছে ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো। আর কোরআনের আসহাব হবে যারা, কোরআন যারা পড়বে, এই কোরআনের আসহাবদেরকে কোরআনে কারীম সাক্ষী দিয়া আল্লাহর জান্নাতে পাঠায়া দিবে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে ভাই? সবাই বলেন। সামনে রমজান আসতেছে, সবাই নিয়ত করেন রমজান মাসে কোরআন শরীফ শিখবেন ইনশাআল্লাহ। এইবার একটু কোরআনে কারীমের একটু ফায়দা, আর একটা ফায়দার কথা আমি আপনাদেরকে বলবো। এই কোরআনে কারীম সর্বপ্রথম নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, দ্বিতীয় পর্যায়ে নাজিল হয়েছে মদিনাতুত তয়্যিবায়। আর যে মাসে নাজিল হয়েছে সেই মাসটার নাম কি? আচ্ছা, যে রাতে নাজিল হয়েছে ওই রাতটার নাম কি? লাইলাতুল কদর। আচ্ছা, এই কিতাবটা যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর নাম কি? এটা সবাই তো জানেন গো। আল্লাহু আকবার, মজা লাগতেছে আমাকে। এবার আপনারা বলেন, পৃথিবীতে অসংখ্য ফেরেশতা আসমান জমিনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার মধ্যে 7 জন ফেরেশতা হলো প্রধান ফেরেশতা। এই 7 জন ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলো সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু ভালো করে বোঝেন, যেই ফেরেশতা আসমান থেকে কোরআন নিয়ে আসলো নবীর কাছে, সেই ফেরেশতার দাম সবচাইতে বেশি। যে মানুষটার উপরে কোরআন নাজিল হলো, ওই মানুষটা জগতের শ্রেষ্ঠ মানুষ। মানুষটার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ভূখণ্ডে নাজিল হলো, এই ভূখণ্ডটার নাম হলো মক্কাতুল মুকাররমা। এই ভূখণ্ডের দাম এত বেশি, কোন ব্যক্তি যদি মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ পড়ে, ওই ব্যক্তির আমলনামায় অন্য জায়গার 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। হজে গেছি 2 বার, উমরাতে গেছি। গত বছর 24 সালে গিয়েছিলাম, মাহফিল ছিল কয়েকটা, তবে এ দেশের মতো নয়, ঘরের মধ্যে করা লাগে। তো ঘুরে বেড়ালাম, দেখলাম ভাইরা আমার। আর মক্কাতুল মুকাররমা মদিনাতুত তয়্যিবায় অসংখ্যবার নামাজ পড়েছি। মদিনায় নামাজ পড়লে, মসজিদে নববীর পাশে নামাজ পড়লে, মসজিদে নববীতে নামাজ
পড়লে আল্লাহর রাসূল বলেছেন এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। যেই ভূখণ্ডে কোরআন নাজিল হলো ওই ভূখণ্ডের দাম বেশি। এবার আপনারা বলেন 12টি মাসের ভিতরে রমজান মাসের দাম কম না বেশি? কেন দাম? আরো জোরে কন, আর একটু জোরে কন। এই ছেলেরা বলো, কোরআন নাজিলের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ভাইরা আমার, রমজান মাস এমন একটি মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। অনেকগুলো কথা বলার ইচ্ছা ছিল কিন্তু পরিবেশ সাপোর্ট করলো না, এই জন্য সংক্ষেপ করি। ভাইরা আমার, রমজান মাসে কোরআন নাজিল হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ভাইরা আমার, রমজান মাসে এমন একটি রাত আছে যেই রাতে কোরআন নাজিল হলো। এবার আপনারা জোরে জোরে বলেন ওই রাত্রিটার দাম কত? 1000 মাসের চেয়েও দামি। 1000 মাস 84 বছর 4 মাস। 84 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, আর লাইলাতুল কদরে ইবাদত করলে সেই সওয়াব পাওয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দিচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই গাইবান্দার লোক আয়, তাড়াতাড়ি আয়, আমরা গাইবান্ধা গান্ধা মিলে যাই। এনিও গাইবান্ধা, আমরা গাইবান্ধার দলে ভারী হয়ে গেছি ভাই, দলে ভারী হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে কন। একটু চা খাই, একটু একটু গলাটা একটু মিলে নেই। আপনারা একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। উপরে বসো, উপরে বসো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ও, তাহলে তো আপনি আমাদের বিয়েই হয়ে গেলেন। আল্লাহু আকবার। উনি আবার মেয়ে দিয়ে দিছে আমাদের ইউনুস ভাই, আমাদের গাইবান্ধাতে। তো বিয়েই হলো না ভাই, বিয়েই হয়ে গেল। আল্লাহু আকবার। এবার একটু ভালো করে শোনেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কোরআন রমজান মাসের একটি রাত্রিতে নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম 84 বছর 4 মাস হয়ে যায়। বন্ধুগণ, তাহলে যেই লোকটার কাছে কোরআন থাকে ওই লোকটার দাম বেশি না কম? জোরে কন। ভাইরা আমার, যেই লোকটার কাছে কোরআন থাকে ওই লোকটার দাম বেশি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো উত্তম। এবার আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিতে হবে সকলকে। ব্যক্তির কাছে কোরআন থাকলে কোরআনে ব্যক্তির দাম বেশি, ফেরেশতা নিয়ে এসেছে ফেরেশতার দাম বেশি, যে ভূখণ্ডে নাজিল হয়েছে ওই ভূখণ্ডের দাম বেশি, যেই মাসে নাজিল হয়েছে ওই মাসের দাম বেশি। আর যেই জাতি কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন করবে, ওই জাতির দাম বেশি না কম? বেশি। আরো জোরে বলেন বেশি, জোরে বলেন বেশি। পৃথিবীতে 4,500 ধর্ম আছে, 4,500 ধর্ম আছে ভাইরা আমার। তার মধ্যে ইসলাম ধর্ম একটা। অন্য ধর্মের লোকের কাছে কোরআন নাই, মুসলমানদের কাছে কোরআন আছে, এই জন্য মুসলমানের দাম বেশি। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই উত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। জোরে বলেন, শ্রেষ্ঠ জাতি কারা?
মুসলমান না হিন্দু? মুসলমান না বন্ধু? মুসলমান। মুসলমানের কাছে কোরআন আছে, এই জন্য মুসলমানরা শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। ভাইরা আমার দেশে সৎ কাজে বাধা দিতে গেলে গন্ডগোল বাঁধে না? বাঁধে না? জোরে বলেন বাঁধে কি বাঁধে না? ভাইরা আমার, মুসলমান অন্যায় করে কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। এবার এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম কি বলেছেন ভালো করে শোনেন। যতক্ষণ পর্যন্ত ক্ষমতা অর্জন হবে না ততক্ষণ পর্যন্ত কেউ বাধা দিতে পারবে না। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো মাক্কি জীবন, আর একটা হলো মাদানী জীবন। ভাইরা আমার, মাক্কি জীবনে ক্ষমতা ছিল না, কোনো কিছু করতে পারে নাই, কোনো কিছু করতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 10 অথবা 11তম বৎসরে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাসূল দোয়া করলেন মক্কি জীবনের শেষ প্রান্তে এসে, হে আমার রব, আমাকে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দান করো, রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। বন্ধুগণ, আল্লাহ তাআলার নির্দেশে নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে মদিনার প্রেসিডেন্ট হলেন। নামাজের আইন পাশ হলো, যাকাতের আইন পাশ হলো, ভালো কাজ প্রতিষ্ঠা করার আইন পাশ হলো, অন্যায় কাজ উৎখাত করার আইন পাশ হলো। নবীজি যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, কোরআন দিয়ে শাসন করলেন। ভাইরা আমার, সুদ ছিল না, ঘুষ ছিল না, ভাইরা আমার, হত্যা ছিল না, ডাকাতি ছিল না, গুম ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। যেই কোরআন দিয়া মদিনা শাসন করেছিলেন নবীজি, সেই কোরআন এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই কোরআন আছে, কিন্তু কোরআনের আইন নাই, কোরআনের আইন নাই। এতক্ষণ কোরআনের ফজিলত বর্ণনা করেছিলাম, শেষে একটু কথা বলে শেষ করব। ভাইরা আমার, কোরআন একটা আয়াত, 3টা আয়াতের টুকরা শোনেন। আকিমুস সালাহ, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। আকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা ন্যায্য ওজন কায়েম করো। আল্লাহ হুকুম করছেন আকিমুদ্দিন, তোমরা ইসলাম কায়েম করো। কি কায়েম করো? নামাজ সমাজে আছে, ন্যায্য ওজন সমাজে আছে, কিন্তু ইসলাম কি বাংলার জমিনে কায়েম আছে? কবে হবে কায়েম? ভাইরা আমার, ইসলাম কায়েম করতে হবে। ইসলাম যদি কায়েম করতে চান, ভাইরা আমার মিতাইওয়ালি মইনুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মতো এই রকম হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে তৈরি করতে হবে। মাদ্রাসায় আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, কোরআনের শিক্ষাকে আরো বিস্তার করতে হবে। ভাইরা আমার, বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। আপনারা একটু আমাকে সহযোগিতা করেন তো দেখি। প্রাইমারি স্কুলে যদি একজন করে হাফেজ, একজন করে আলেম যদি নিয়োগ দেওয়া যায়, তাহলে প্রাইমারি স্কুল পাশ করার সঙ্গে সঙ্গে কোরআন হাদিস পড়া শিখবে না শিখবে না? শিখবে কি শিখবে না? আমাদের ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে হঠাৎ করে মাথা খারাপ হয়েছিল। মাথা খারাপ হয়ে বলছে প্রাইমারি স্কুলে একজন সাংস্কৃতিক টিচার দেওয়া লাগবে, গানের টিচার দেওয়া লাগবে। বলেন নাই?
ভিতরে তো কোরআন নাই, সমস্যা ওই জায়গায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা বলতে চাই আজকে যেই কোরআনের মাহফিল শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, কিন্তু মাহফিল দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ভাইরা আমার, কোরআনের আওয়াজ তুলতে হবে, কোরআনের তাবলীগ করতে হবে, পাশাপাশি কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করতে হবে। একটু যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে আয়াত দিয়ে বুঝাইতে চাই। আমার আল্লাহ পাক বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে। সুন্দর কথা, সুন্দর কথা। আল্লাহ আমাদের সকলকে তোমার পথে কবুল করো। জোরে করেন আমিন, আর জোরে বলেন আমিন। আজকে যে 3টা মেয়ে হাফেজা হয়েছে, এদের গর্বের সন্তান হবে, এরা হাফেজ হবে, এরা আলেম হবে, এরপরে তাদের সন্তান হবে, তারা হাফেজ হবে, আলেম হবে, কিয়ামত পর্যন্ত এর সিলসিলা চলতেই থাকবে। এই জন্য একজন বিজ্ঞানী বলেছেন, আমাকে একজন আদর্শ মা দাও, আমি একটা আদর্শ জাতি উপহার দেব। আজকে সেই মা তৈরি করা হচ্ছে। আমার মিতা আইয়ুব আলী সাহেব একটা বিল্ডিংয়ে, আমি দেখে আশ্চর্য হলাম, একটা বিল্ডিংয়ে একতলায় ছেলে আর একতলায় মেয়েদেরকে হাফেজা বানাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন। জোরে করে আমিন, আর জোরে করে আমিন। ভাইরা আমার, কথা যেটা বলছিলাম একটু ভালো করে শোনেন। এই কোরআনের আলো, কোরআনের ছোঁয়া যাদের লেগেছিল, কোরআন যারা গ্রহণ করেছিল, তাদের 2জন মানুষের চরিত্র বলেই আলোচনা শেষের দিকে যাব। ভাইরা আমার, পৃথিবীতে একজন মানুষ ছিল, নবীজির গর্দান কাটতে গিয়েছিল। ওই মানুষটার নাম কি? ওমর, হযরতে ওমর ইবনুল খাত্তাব। কিন্তু কোরআন গ্রহণ করল। কোরআন গ্রহণ করার পরে এই আসমানের নিচে, জমিনের উপরে তার দাম এত বেশি। আল্লাহর রাসূল হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে একদিন বলতেছেন, ও আয়েশা শোনো, আকাশের দিকে তাকাও, আকাশে যত তারকা দেখা যায়, তুমি কি জানো এই তারকা পরিমাণ আমার একজন সাহাবীর নেকি আছে? তারকা আছে যত, আমার সাহাবীর নেকি আছে তত। হযরত আয়েশা মনে মনে চিন্তা করছেন, আমার বাপের কথা বলবে। আল্লাহ রাসূল বললেন, ওই লোকটা অন্য কেউ নয়, ওই লোকটা হলো হযরতে ওমর। এত নেকি তার, দাম কত বেশি? হযরতে ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তান, আমি মনে করলাম অর্ধেকটু আপনারা কবেন, কিন্তু কইলেন না, কইলেন। ভাইরা আমার, যেই রাস্তা দিয়া হযরত ওমর রাস্তা চলাচল করে, ওই রাস্তা দিয়া 40 দিন শয়তান যাতায়াত করে না, ভয়ে যায় না। ভাইরা আমার, রাসূল ইন্তেকাল করলেন, হযরতে আবু বকর খলিফা হলেন। হযরতে আবু বকর ইন্তেকাল করলেন, এরপর খলিফা হলেন হযরতে ওমর। অর্ধজাহানের খলিফা, পৃথিবীর অর্ধেকেরও বেশি শাসন করেছেন যিনি, তাহলে ইসলামের শাসন ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে। তাহলে এক শ্রেণীর মানুষ বলে যে ইসলাম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, ইসলাম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, ইসলামে ক্ষমতার কথা নাই। এরা কোরআন পড়ে না, এরা হাদিস পড়ে না, এরা তাফসীর পড়ে না, এই জন্য জানে না। ভাইরা আমার, হযরত ওমর অর্ধজাহানের খলিফা, একদিন সিংহাসনে বসা, রাজ সিংহাসনে বসা, রাজকোষাগারে বসা, হঠাৎ করে একজন মহিলা আসলো। মহিলা এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একটা বিচার, আমি কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে বিচার দেব। বলে কেন? বলে আমি মরুভূমিতে ছাগল চড়াই, আমার
এসে ধরে নিয়ে যায়, আমার ছাগলকে হত্যা করে গোস্ত খায়, রক্ত খায়। আর ওমরের মতো শাসক থাকতে কেন আমার ছাগল বাঘে খাবে? আমি বিচার চাই। আমাদের দেশে তো মরলেও বিচার হয় না, আর ওনার বাঘে খায় হলো ছাগল, তারই বিচার চায়, তার বিচার চায়। ইসলাম কাকে বলে একটু ভালো করে শোনেন ভাইরা আমার। ওই মহিলাকে বসায় দিলেন, মহিলাকে বসালেন, আপনি বসেন। এরপরে সহজতে লিখিত একখানা চিঠি, চিঠির ভাষার মধ্যে যা আছে সবগুলো বলতে পারবো না, দু একটা বলি। সেটি হলো যে এই চিঠি পড়িয়ে শুনিয়ে দিবে, পাহাড়ের পাশে পাশে নেকড়েকে লক্ষ্য করে বলবে, ভাল্লুককে লক্ষ্য করে বলবে, হে মরুভূমির ভালুকেরা, হে মরুভূমির নেকড়ে বাঘেরা। এই চিঠি পাওয়ার পর এই মহিলার যত ছাগলের পাল আছে একটা ছাগল তোমরা গ্রহণ করবে না, এটা ওমরের পক্ষ থেকে নির্দেশ। আল্লাহু আকবার। কোরআন গ্রহণ করার কারণে, তাকওয়া অর্জন করার কারণে শুধু মানুষ কথা শোনে নাই, বনের পাখি, বন জঙ্গলের পাখি, হিংস্র পশু পর্যন্ত ভাইরা আমার সাহাবীদের কথা শুনেছে। আমরা সেই জাতি, আজকে আমরা মসজিদে জুতা চুরি করি, কথা ঠিক না বাড়ি জোরে কর। এই যে মোবাইল দেখতেছেন আমার, এটা আমার 10 নম্বরের মোবাইল, 9টা চুরি হয়েছে, এটা 10 নম্বরে চলতেছে। আমাদের দেশ স্বাধীনতার সময় যারা সহযোগিতা করেছেন, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এরকম তার নাম আছে না তাদের? তো শেখ মুজিবুর রহমানের একটা ইতিহাসে পাওয়া যায় যে 7.5 কোটি মানুষ, 8 কোটি কম্বল, কিন্তু লাস্টে ওনার কম্বলটাই নাই। উনি দুঃখ করে বলে গেছিলেন যে দেশ স্বাধীন করে অন্যরা পাইছে সোনের খনি, রূপার খনি, স্বর্ণের খনি, অনেক কিছু, তেলের খনি, আর আমি দেশ স্বাধীন করে পাইছি। এটা আমার কথা না শেখ মুজিবুর রহমানের কথা? তাহলে শোনেন, একটু মিলাই নেন। আমি গেছি চাঁপাইনবাবগঞ্জে মাহফিলে, দ্বিতীয় বক্তা বক্তৃতা করতেছে। দ্বিতীয় বক্তা বলছে যে আমাদের এলাকায় একটা ল্যাংড়া আমের বাগান আছে এক হাজী সাহেবের। তো সেই ল্যাংড়া আমের বাগানে কালু নামে এক যুবক আম চুরি করতে উঠছে। চোরের নাম কি? কালু। এখন খবর দিছে হাজী সাহেবকে, বাগানের মালিককে খবর দিছে, দিয়ে বলছে যে আপনার ল্যাংড়া আম নামাইতেছে কালু। উনি একটা লাঠি নিয়ে আসছে, এরকম লাঠি নিয়ে আসে বলছে, এই কালু নাম, তোর বাপের কাছে নিয়ে যাবো, তোর বাপের কাছে নিয়ে যায় তোর বিচার করবো, আমার আম চুরি করছিস কেন? তা কালু হাসতিছে, তা হাসিস কেন? বলে কার কাছে নিয়ে যাবেন? বলে তোর বাপের কাছে। বলে উপরের দিকে তাকান, তাকিয়ে দেখে কালুর বাপ উপরের ডালে। কালুর বাপ উপরের ডালে, নিচের ডালে কালু ব্যাগ নিয়ে উঠছে, আর উপরের ডালে হলো কালুর বাপ বস্তা নিয়ে উঠছে। বস্তা। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজী সাহেব কার কাছে বিচার দিবে? উপরেও চোর, অর্ধেকার পায় না, আপনার পান না, গাই বান্ধার লক্ষ্য, আপনি কবেন না আমার সাথে? উপরেও চোর, আরে ভাই জোরে কন, উপরেও চোর, উপরেও চোর, নিচের চোর। আমার এই দেশকে ভালো করতে হবে, পৃথিবীকে ভালো করতে হবে। আল কোরআনের শাসন ছাড়া পৃথিবীকে চোর মুক্ত করা যাবে না, সন্ত্রাস মুক্ত করা যাবে না, গুম মুক্ত করা যাবে না। অশান্তি থেকে শান্তিতে ফিরে আনতে হলে কোরআনের শাসন লাগবে না লাগবে না? কোরআন লাগবে। সেই কোরআন যেখানে পড়ানো হয়, সেই কোরআন যেখানে জিন্দা করা হয়, জীবন্ত
কোরআনের সাথে জীবন্ত কোরআন এটাকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে না হবে না? সার্বিক সহযোগিতা করতে হবে। আমার মিতা অনেক অতিথি দাওয়াত দিয়েছিলেন, একজন অতিথিও আছে বলে আমার মনে হচ্ছে না। তারপরও আপনারা যারা আছেন তাদের কাছে আমার আবেদন, সেটি হলো, আমি বলেছিলাম আল্লাহর ঘর মসজিদ আর আল্লাহর কালাম হলো কোরআন। মসজিদে নামাজ পড়া হয় আর মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয়, তাহলে মাদ্রাসার দাম কি কম? ধরে কোন কম? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসখানা ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা শ্রবণ করো, না হয় আলেমদেরকে মহব্বত করো। পঞ্চম হয়েও না, 4 নম্বরের মধ্যে থাকো। 1 নম্বর হলো আলেম হও, 2 নম্বর হলো আলেমের ছাত্র হও, 3 নম্বর হলো আলেমদের কথা শ্রবণ করো, 4 নম্বর হলো আলেমদেরকে মহব্বত করো। করা যাবে? জোরে বলেন, যাবে? মহব্বত করা যাবে? তা মহব্বত করেন, মসজিদে বেতন কম দেন কে? প্রাইমারি স্কুলের টিচারের বেতন হলো 30,000 35,000, আর মসজিদের ইমামের বেতন হলো 8,000 10,000। এখানে কম কেন? এ দেশের মানুষ আলেমদেরকে মুখে বলে কিন্তু কাজে শ্রদ্ধা করে না, করে না, করে না। তাই আপনাদেরকে বলতে চাই, আলেমদেরকে শ্রদ্ধা কেউ করুক বা না করুক, কিন্তু আলেমদের রেজেক্ট কোনোদিন কমবে। জামিল মাদ্রাসার বগুড়া জামিল মাদ্রাসার একজন হুজুর আছে, নাম হলো মৌলানা আব্দুস সবুর। কি নাম? আব্দুস সবুর। হুজুর বলছে, একটা চাউল যদি 10 টাকা করে হয়, একটা চাউল যদি 10 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত হবে? একটা চাউল যদি 10 টাকাও হয়, তাও আলেমদের রিজেক্ট পৃথিবীর বুকে কমবে না, কমবে না, কমবে না। চিৎকার করে বলেন মারহাবা। সেই আলেমদের সাথে থাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, 2টা জিনিস আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নেই, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দেই। একটা হলো জান আর একটা হলো মাল। জীবনটা আল্লাহ রাস্তায় দান করতে হবে। ভাইরা আমার, মালটাও আল্লাহ রাস্তায় দিতে হবে। সাহাবীরা যেভাবে মান দান করেছেন, একটা খেজুরের গাছ আল্লাহ রাসূল দান চেয়েছেন, তিনি এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের গাছ, আমি কি দান করব? আল্লাহ রাসূল বললেন, তোমার ইচ্ছা হয় যা করো। এবার বললেন, আমার খেজুরের গাছের উত্তর সাইড আছে, দক্ষিণ সাইড আছে, পূর্ব আছে, পশ্চিম আছে। এই পূর্ব সাইডে যত খেজুর আসবে সমস্ত খেজুরগুলো আমি আল্লাহ রাস্তায় দান করে দেব। আল্লাহু আকবার করে কোন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না, অর্থাৎ তোমরা জান্নাত পাবে না, যতক্ষণ না তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান না করবে। তাই আজকে যে কয়জন ভাই বসে আছেন, যাদের ছেলে মেয়ে হাফেজা হলো, সেই গার্ডিয়ানেরাও আছেন, অন্য অন্য ভাইয়েরাও আছেন, অনেক মুরব্বীরাও আছেন, সকলের কাছে আমার আবেদন, এই মাহফিলের খরচ আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে মিতের জন্য একটু কি হবে? উপকার হবে। কি ভাই? 10-এর লাঠি একের বোঝা। ভাইরা আমার, মানুষ যখন একা থাকে, একা তখন হয় শক্তি হয় না, যখন 10 জন থাকে তখন শক্তি হয়। তাই আমরা এখানে যারা আছি, আমাদের আশেপাশে লক্ষ লক্ষ ফেরেশতা আছে। আল্লাহু আকবার জোরে বলেন।
আমরা কিন্তু এই কয়জন নই, আমাদের সাথে লক্ষ লক্ষ ফেরেশতা আছে। আর এই উপশহরের বাড়িগুলোর মধ্যে যারা যারা আছে তাদের সাথে ওই ফেরেশতা নাই, ওই ফেরেশতা তাদের সাথে নাই। আমাদের ভাগ্য যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, এই জান্নাতের মধ্যে বসে থাকবো, যতক্ষণ নিঃশ্বাস নেব গুনাহ মাফ হবে, নেকি হতে থাকবে। ভাইরা আমার, এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের মাহফিলের খরচের জন্য আমাদের মাননীয় সভাপতি সহসভাপতি মহোদয়, মাননীয় সহসভাপতি মহোদয়, আজকের মাহফিলের সহসভাপতি, কি নাম? এটা কোথায় ছিলাম ভাই? এখানে আছে। ভাইরা আমার, আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ ইউনুস আলী ভাই, উনি 1,000 টাকা দান করলো মাহফিলে কোরআনের জন্য। 1,000 টাকা দিল। আল্লাহ আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দাও, ব্যবস্থাকে কবুল করো। উনি মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে দিয়েছেন না ছেলে বিয়ে করেছেন? গাইবান্ধা মেয়ে বিয়ে দিয়েছেন। ভাইরা আমার, গরিব দেশে বিয়ে দিলেন কেন? ভাত পাবে না? হাফেজ আলেম তো ভাত পাবে না, যে খালি পোলার কোরমা খাবে। হ্যাঁ, সেটা কর। ভাইরা আমার, ইউনুস আলী ভাই আল্লাহ কোরআনের জন্য দান করিলেন 1,000 খানা টাকা। দুনিয়ায় দিও না ঠেকা, কবরে যাবে যখন একা, পরাইয়া দিও রসুলের সঙ্গে দেখা। জোরে কন আমিন, আর জোরে কন আমিন। আর 1,000 টাকা কে দিবেন? 1,000 টাকা করেই নেই, কি দিবেন? 1,000 টাকা। ভাইরা আমার, ভিআইপি যারা বসে আছেন, উপরে বসে আছেন, তারা সহ মাটিতে যারা আছেন, আর মঞ্চে যারা আছেন, ডানে বামে সামনে পিছনে যারা আছেন, একটু করে দেন, কোরআনের জন্য দেন। এই টাকা পয়সা, দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় থাকবে, মাত্র 3 খানা কাপড় নিয়ে কবরে যেতে হবে। ও আমার মা বোনেরা, যাদের মেয়ে হাফেজা হলো, ওই মহিলার সেলিম নামে একজন ভাই, সেলিম নামে একজন ভাই 1,000 টাকা দিল। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দাও, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ। কি নাম? আব্দুল খালেক নাম। কত সুন্দর কাম, দান করিলেন 500 খানা টাকা। দুনিয়ায় দিও না ঠেকা, কবরে যাবে যখন একা, পরাইয়া দিও রসুলের সঙ্গে দেখা। ও মা বোনেরা, যারা আপনারা আছেন গো, টাকা থাকার পরেও যদি না দেন, এই শোনেন শোনেন শোনেন, এবার শোনেন, ভালো করে শোনেন। এই বাবা দাঁড়াই, ওটি দাঁড়া, ওখানে দাঁড়া, পরে টাকা দে। মা বোনদেরকে বলি, টাকা আছে দিচ্ছেন না, টাকা না কাটা নাই দিবেন না, সেটা আলাদা কথা। থাকার পরেও যদি না দেন, আমি মনে মনে এমন দোয়া করে যাব, আগামীকাল থেকে সকাল সন্ধ্যা স্বামীর সাথে 2 বার করে ঝগড়া হবে। বুঝতে পারছেন? টাকা থাকার পর যদি না দেন, টাকা দেন, এমন দোয়া করব, একেবারে এমন মহব্বত হবে লাইলি মজনুর মতো, এমন হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রসুলের সাথে যেমন মহব্বত ছিল, আলীর সাথে ফাতেমার যেমন মহব্বত ছিল, হ্যাঁ, হযরতে আইয়ুব আলাইহিস সালামের সাথে বিবি রহিমার যেমন মহব্বত ছিল, এমন মহব্বত পয়দা হবে। জোরে চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলাদের প্যান্ডেলের ভিতরে 2 জন ছাত্রকে পাঠাইতে হবে, যাদের দাড়ি মোছ এখনো গজায় নাই। মহিলাদের মাঝে যান। আমার আব্দুল খালেক ভাই 500 টাকা দিল। আর কোনো আব্দুল মালিক কি নাই? আব্দুল খালেক আছে, আব্দুল মালিক নাই, আব্দুল সালাম নাই। এইবার আরেকজন ভাই আসতেছে, আমার ভাই যান, তুই 500 দিব? তো বিয়েই হয় নাই রে, কিসের জন্য দোয়া করি? দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, এদিকে আয়, এদিকে আয়। এটা আমার নাতি, এটা দাওরা হাদিস পাস, এই পাশের মাদ্রাসার শিক্ষক, বিয়ে এখনো করে নাই। 500 টাকা কেড়ে নগদ না বাকি? বেতন তুলেই দিবি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তোর ভালো নামটা বল, তোর সহি নামটা বল। আব্দুল্লাহ আল আমিন শেখ, আল্লাহ দান করিলেন 500 টাকা বাকি, দেওয়ার সময় দেয় না যেন ফাঁকি। আপনারা জোরে জোরে বলেন মারহাবার ঝাঁকি, তাও পায় না। আল্লাহ তাআলা আমার নাতি আব্দুল্লাহ আল আমিন শেখ 500 টাকা দিল। আল্লাহ 2026 সালের মধ্যে যেন 2টা বউ হয়। 2টা? হ্যাঁ, কোরআনে কি বলা হয়েছে? এই শোনেন, এসনা দিয়া, এই মিটা কি দিয়ে শুরু করছে আল্লাহ? মাসনা,
সুলাসা, রুবা, দুটো দিয়ে শুরু করছে, আমি দুটো দোয়া করে দিছি। আল্লাহ আল্লাহ কবুল করে নেক, আল্লাহ জানে মালে বরকত লেক। আল্লাহ তাআলা আব্দুল্লাহ আমিন শেখকে আল্লাহ বক্তা বানায়া দাও, খতিব বানায়া দাও, ইমাম বানায়া দাও, শিক্ষক বানায়া দাও। আল্লাহ ওর আব্বা আম্মাকে মাফ করে দাও, ইসলামী আন্দোলনের সৈনিক বানায়া দাও। জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। এই বাবা, এই এই তোরা এই কয়জন আমিনও জোরে বলতেছিস না কিন্তু। হ্যাঁ, এখন দেখ হাফেজের আল্লাহ তাআলা হাফেজের নানা আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ হাফেজের নানার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। নানি কই? নানি ওটা হোক গো, হাফেজের নানা দিল, নানি কই গেল? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নানিকে দেওয়া তৌফিক দাও। হাফেজের বাবা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। এটা কার? তিনজন মিলে আল্লাহ কত দিল? 1200 দিল, 3 4 12। আল্লাহ তাআলা কবুল করে নাও। এই শোনেন, আপনারা দান করবেন 520, 1020, 220, তাহলে আমার দোয়া করতে সুবিধা হবে। আল্লাহ তাআলা একজন দান করলো 520, এর স্ত্রী যেন হয় না কোনোদিন বুড়ি, জান্নাতের মধ্যে খাইবে মসমসা মুড়ি। এই এই ছেলেরা, এখানকার যুবক তোমরা যারা বসে আছো, যারা বিয়ে করো নাই, 500 করে টাকা দেবো বাবা, এমন দোয়া করবো রে, বউ এত সুন্দরী হবে, আলেমা হবে, হাফেজা হবে, পর্দানিশীন হবে, আল্লাহওয়ালা হবে, ওর গর্বে এমন সন্তান হবে, হাফেজ হবে, আলেম হবে, কিন্তু কোনো খারাপ লোক, কোনো খারাপ সন্তান ওই মায়ের গর্ভে হবে না। এই স্ত্রীর দরকার আছে না নাই? জোরে আছে না নাই? আল্লাহ আল্লাহ কবুল করেন। কত গনে দিলেন না? 300, 400, 340। আল্লাহ তাআলা 340 টাকা দিয়েছে একজন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে বলে বরকত দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দানকারীরা দান করেন, আল্লাহ তাআলা দেখেন, দানের সওয়াব ফেরেশতারা হেসে হেসে লেখেন। জোরে জোরে বলেন মারহাবা। বাবা, তুমি রেকর্ডিং করছো, তুমি কি বিয়ে করছো? মাল দাও, আছে নাই? আসো আমার কাছে হাওলাত দাও, আমার কাছে টাকা আছে। লাগবে না? এখনই তোমার যদি যাওয়ার ভাড়া না থাকে, একজনের কাছে 20 টাকা তুমি নিবে না? তো 20 টাকা দাও ভাই, আমি কালকে দেবো না, তো ওই 20 টাকার কাছে নিয়ে দাও, সমস্যা কি? আর কে বাকি আছেন ভাই? সবাই যান, সবাই যান। আর কেউ যে মানে আমার ওই ভাইজান মনে হয় এসে দিয়ে গেলেন, তাই না? নাম কি ভাই? তোফাজ্জল ভাই কত দিছেন? তোফাজ্জল ভাই 500 টাকা দিলেন। আল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নাও। তোফাজ্জল ভাইকে হজ করার তৌফিক দাও, উমরা করার তৌফিক দাও, ভাবিকে উমরা করার তৌফিক দাও। তোফাজ্জল ভাই, আপনার কাছে একটা আবেদন জানাই, আপনি একটু এই মাহফিলের দিকে তাকান। আপনার সব চাইতে কাছের মানুষ কোনটা? তারই নামটা বলেন। না না না, এখানে নয়, এই যে এই মঞ্চের ভিতরে। কোন সাহস করে? এই তো পাইছি, ওটার নামটা কোন? তো আশরাফ ভাই, আমার আশরাফ ভাই, চেহারাটা দেখা যাচ্ছে না, তারপরেও সুন্দর মানুষ, পাঞ্জাবি পরে আছে। ভাই, আমার আশরাফ ভাইকে একটু আবেদন জানাবো। আশরাফ ভাই, কোরআনের জন্য কি করতে পারবেন একটু দয়া করে জানান। বাকিও হতে পারে, নগদও হতে পারে, কোনো সমস্যা নাই। ভাইরা আমার, এই দুনিয়ার সকল টাকা পয়সা সব কিছু দুনিয়ায় থাকবে, খালি হাতে চলে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মালের 3টা অংশ। এইবার একটা যুবক আসতেছে মাদ্রাসায় পড়ুয়া, এই এদিকে আয়, এদিকে চলে আয়, আমি করবো তোমার টাকা দেয় ওখানে গেলে। আপনার নাতি গাইবান্ধা, দেখি আল্লাহ দেখ, এটা কে হয়? দাদু। দাদুর বউ কয়টা? একটা কেন? দাদুকে বিয়ে দেবো। তোমার নাম কি বলো? হাসিবুর রহমান আছে। আমি কিন্তু দাদু হলাম, ঠিক আছে? হাসিবুর রহমান হাসিব 100 টাকা দিল। আল্লাহ আল্লাহ আমার হায়াত দাঁড়িয়ে চলে দাও, লেখাপড়ায় বরকত দাও, জানে মালে বরকত দাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ভাইরা আমার, দেরি করেন না গো,
দেরি করেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ তাআলা বলেন শয়তান বলে দান করিস না, দান করি না, ফকির হয়ে যাবে। কি নাম? বাবুল আক্তার ভাই 100 টাকা দিল। আল্লাহ আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। পিতা মাতা যদি কবরে থাকে কবরগুলো জান্নাত বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। ভাবি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের সহসভাপতি ইউনুস আলী ভাই 1000 টাকা দিছে। 1000 টাকা দিছে। ভাবি পাঠিয়ে দিছে 200 টাকা। কিন্তু ওনারা বর্তমানে স্লোগান দেয় নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার, কিন্তু দানের বেলায় কম। দানের বেলায় কি তোফাজ্জল ভাই, তাই না? শোনেন, আমি এক বাজারে গেছি রমজান মাসে, এক বাজারে গেছি, যাই দেখি এক মহিলা চুন্নি ধরা পড়ছে। তা আমাকে দেখে সবাই বলছে হুজুর শোনেন শোনেন শোনেন। বলে কি? কয় মহিলা চুন্নি কাপড় চুরি করছিল, তো আমরা কি মারতে পারবো? তা আমি বললাম সব জায়গায় সমান অধিকার, মারির বেলায় কম কেন? মারো। কিন্তু সব জায়গায় সমান অধিকার, দানের বেলায় কম। তারপরও ভাবি দিছে 200 টাকা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও। মিতা আমার মিতিন আছে কি? আসছে না আসে নাই? হ্যাঁ, মাদ্রাসার মোহতামিম আমার মিতা, হাফেজ মাওলানা আয়ুব আলী সাহেবের স্ত্রী আমার মিতিন যদি থেকে থাকেন আপনি তাড়াতাড়ি করে পাঠান। বাকি হোক আর নগদ হোক, আপনার মাদ্রাসা আপনাকেই দিতে হবে, আপনার মাদ্রাসা আপনাকেই দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর দেরি করবো না গো। এই দিকে কয়েকজন যুবককে দেখছিলাম, বাবা 10 টাকা 5 টাকা 20 টাকা 1 টাকা 2 টাকা হলেও দিয়ে দাও। আছে কি? আছে 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 আছে। আচ্ছা দেখি, আমি একটু শেষ হব, এখনই শেষ হয়ে যাচ্ছে। কি গো, আমার কাছে টাকাই নাই, সব তো মনে হয় বাইর করে নিছে, তাই নাকি? বাবা দেখি হাত, দেখি হাত দাও, হাত দাও। তোমার নাম কি? আবু হুরায়রা। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবী, তার নাম কি? আবু হুরায়রার নামে নাম। আল্লাহ ওকে আবু হুরায়রার মতো বানায়া দিও, ওকে হক্কানি হাফেজ বানায়া দিও, হক্কানি আলেম বানায়া দিও, দিও আল্লাহ কবুল করে নাও। এ ভাই, আমার নামে 500 টাকাই লেখেন না, টাকা যেহেতু নাই। হ্যাঁ, তাহলে আপনি যে দিলেন না এখন পর্যন্ত, ও আপনার 500 আমার 1000। বড় হুজুর, কিন্তু হুজুর যে সারা বাংলাদেশে দেওয়া লাগে, আপনার তো অত দেওয়া লাগে না, আমার 500 লাগেন। আল্লাহ আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মেলা বরকত দাও। আমার একজন ভাই যিনি কাতেব, উনি বলছেন আমি 500 টাকা দিলাম, আল্লাহ কবুল করো, আল্লাহ তাআলা জানে মেলা বরকত দাও, আল্লাহ হায়াত তাইয়্যিবা দাও। মা বোনেরা, এখন পর্যন্ত মা বোনদের ভিতরে যে ছেলেরা গেছিল আসে নাই, পিতা পাঠানো হয়নি ছেলেদেরকে, তো ওরা আসছে না কেন? তাড়াতাড়ি আসেন। এখন আমরা দোয়ার দিকে যাচ্ছি, সবাই নামাজের মতো বসেন তো, একটু নামাজের মতো বসেন আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিতা, আপনি যে বিশেষ অতিথিগুলো দাওয়াত দিয়েছিলেন একজনও নাই তো? না, পৌর মেয়র। হ্যাঁ, আম্মু আপনার? হ্যাঁ, আম্মু ছোট্ট ছোট্ট ছেলে ইব্রাহিম দিয়েছে 100। হ্যাঁ, ইউনুস ভাইয়ের বেটা দিয়েছে 100, আর 50 কি দিল, আর একজন দিয়েছে 50 টাকা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দাও। জোরে জোরে বলেন আমিন। আব্দুল্লাহ আলামিন
মইনুল ইসলাম সরকার সাহেব, উনি 200 টাকা দান করেছেন। আমাদের সরকার ভাই হাফেজ মাওলানা আব্দুর রহমান 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নাও। আপনার দোস্ত আল্লাহ তাআলা মাওলানা আইয়ুব আলী শেখ, ওনার বাড়ি মনে হয় গাইবান্ধায় হতে পারে, উনিও 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে নাও। মিতা আপনিও দেন। আপনি কত দেবেন? 5000। মিতার নামে 5000 টাকা লেখেন। আপনার শিক্ষক কয়জন? মাদ্রাসার শিক্ষক যারা আছেন, পুরুষ শিক্ষক একটু আসেন তো দেখি। পুরুষ শিক্ষক যারা আছেন, আমরা এখনই দোয়ার দিকে যাবো, এখনই আমরা দোয়া করব। নামাজের মতো সবাই বসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুনেন, যে কোনো কাজের একটা পরিবেশ লাগে না? লাগে কি লাগে না? প্রথম মাসে মাইক ঠিক মতো পাইলাম না, তারপরে আপনারা জনসংখ্যায় কিছু উঠে গেছিলেন, তারপরে পরিবেশটা এখন মোটামুটি ভালো হয়ে আমরা মোটামুটি এখন প্রায় 12টার কাছাকাছি হয়েছে। আমরা যে সময়টুকু দিলাম, আমাদের জীবন থেকে ব্যয় হলো না? হলো না? বোঝেন নাই? আমরা যে সময়টুকু এখানে বসে দিলাম আল্লাহ রাস্তায়, এইটা আল্লাহ রাস্তায় যে সময়টুকু দিলাম, আমাদের জীবনে যে সময়টুকু ছিল, এর থেকে ব্যয় হলো না? হলো না? কার রাস্তায় হলো? জোরে বলেন, কার রাস্তায় হলো? লাভ না লস? আল্লাহু আকবার। সেই জন্য সকলকে আমি আজকে বলবো একটি কথা, যেখানেই মাহফিল হবে, মাহফিল শুনতে যাবে। আমি কিন্তু একজন বক্তা, কিন্তু তারপরেও আমার যেদিন মাহফিল থাকে না, আমি আশেপাশের কোথাও যদি মাহফিলের খবর শুনি, আমি সেখানে হাজির। তার কারণ কোরআন শুনলেও লাভ, বললেও লাভ, বললেও লাভ, শুনলেও লাভ। এর চাইতে পৃথিবীতে এর চাইতে বড় মাহফিল, দামি মাহফিল, দামি মাসনা পৃথিবীর আর কোথাও নাই। হেঁটে হেঁটে এসেছেন 10 নেকি, হেঁটে হেঁটে এসেছেন 10 নেকি, হেঁটে হেঁটে যাবেন 10 নেকি, বসে আছেন নিঃশ্বাসে নিঃশ্বাসে নেকি। আল্লাহু আকবার কবেন না? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। যারা এখানে আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান, এই মইনুল ইসলাম দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা, এটা শুধু আইয়ুব আলী মিতার মাদ্রাসা নয়, এটা মুসলিম উম্মার মাদ্রাসা, এটা আমাদের সকলের মাদ্রাসা। আমরা ছাত্র দিয়ে, ছাত্রী দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, কর্ম দিয়ে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতে পারি না? পারি না? যারা আপনাদের আশেপাশে বাড়ি আছে, আসবেন, ছাত্রদের একটু খোঁজ খবর নেবেন। বাপ মায়ের জন্য 10টা সাবান কিনে নিয়ে আসবেন, 10টা সাবান নিয়ে এসে দেখবেন গরিবকেটা 10 জন গরিবকে 10টা সাবান দিয়ে দিলেন। দেওয়া যায় না? দেওয়া যায়। এরকম অনেক পিতা মাতার জন্য অনেক কিছু করা যায়। তো প্ল্যান ছিল যে অনেকগুলো কথাও বলবো, আর মাদ্রাসার জন্য কিছু মানুষের কাছ থেকে কিছু অনুদানও নেব। কিন্তু বিশেষ অতিথি আমাদের মিতা যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তারা হয়তো কেউ এসেছিলেন, কিন্তু এসেই তাদের ধৈর্য কুলায় নাই। মুসলমানদের ধৈর্যের মতো বড় ইবাদত অন্য কিছু হতে পারে না। তার কারণ সব নামাজ পড়তে ধৈর্য লাগে, রোজা করতে ধৈর্য লাগে। তোমার নাম কি? হাসিব। তোমার মা দিল না বাবা দিল? না তুমি দিলা? আচ্ছা, মোহাম্মদ হাসিবের হাতে 100 টাকা যিনি দিল, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দাও। আরেকজন কি নাম? মুরসালিন। ভাইরা আমার, মুরসালিন নামে ছোট্ট একটা খোকা, আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ যিনি দিল, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দাও, পিতামাতাকে মাফ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ কল্যাণ দান করো। জোরে কোন আমিন। ভাইরা আমার, তো বলতেছিলাম যেটা, পিতা মাতার জন্য বিভিন্নভাবে আমরা এভাবে কোরবানি করতে পারি। একটা ছেলেকে আপনি 5টা ছেলেকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াইলেন, নেকি হবে না? বাপ মায়ের জন্য নেকি হবে না? এরকম করা যায়।
তাই আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে, মাহফিল কমিটিকে মোবারকবাদ জানিয়ে, মাদ্রাসার জন্য দোয়া করে, আমার নিজের জন্য দোয়া আছে, আমি আজকে আমার এই কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে কবুল করুন এবং আলোচনা অনুযায়ী সকলকে জীবন গড়ার দান করুন, জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হচ্ছে, যিনি যেখানে আছেন দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله تعالى رب العالمين مولا الكريم আয় আল্লাহ, দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ, দীর্ঘ রাত্রি পর্যন্ত তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে, তলবুল ইলমদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে আলোচনা শেষে দরুদ সালাম তাসবিহ তাহলিল করে, আল্লাহ দান সদকা করে তোমার আলিশান দরবারে হাত তুললাম। আয় আল্লাহ, জানি না এই মাহফিল, এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে। আল্লাহ তাআলা, এই মুহূর্তে তুমি আমাদের সকলকে দয়া করে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা দান করেছেন, যারা বসে থেকে ওয়াজ শুনলেন, কায়িক পরিশ্রম দিলেন, আল্লাহ বক্তা শ্রোতা আয়োজকবৃন্দ সকলের নেক আমলগুলো কবুল করে এর সবগুলো বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের আরোহার পরে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলের আব্বা আম্মা, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, বিবি বাচ্চা, আওলাদ, খেলার সাথী, পড়ার সাথী, পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয়, দূর আত্মীয়, আয় আল্লাহ, যারা কবরে গেল, কবরে তাদের সওয়াবগুলো, আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ, কবরগুলি রওশন করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে মাফ করে দাও, মা বোনদেরকে মাফ করে দাও, মুরব্বীদেরকে মাফ করে দাও। আল্লাহ, স্নেহের কচি কাঁচা আয় আল্লাহ যুবকদেরকে আল্লাহ ইসলামের খাদেম বানায়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আজকের মাহফিলের মাননীয় সভাপতি, সহসভাপতি আয় আল্লাহ, বন্ধুবার আয়ুব আলী সাহেব সহ আয় আল্লাহ সকলকে আল্লাহ কবুল করো। আমার দুই বন্ধু আয় আল্লাহ আব্দুল করিম ভাই, আয় আল্লাহ রব্বুল আলামিন হাফেজ খিজির সাহেব, আয় আল্লাহ নুরুল ইসলাম সরকার সাহেব সহ আল্লাহ, যাদের নাম বলতে পারলাম আর যাদের নাম বলতে পারলাম না, আল্লাহ সকলকে তোমার খাঁটি গোলাম বানায়া নাও। আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ, আজকে যারা হাফেজ হাফেজা হলো আল্লাহ, এদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সিনায়ে কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দাও। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কবুল করো, এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাকে আল্লাহ কবুল করো। আয় আল্লাহ, মাদ্রাসার যত হাজাত আছে তোমার কুদরতি খাজানচি থেকে পূরণের ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ, প্রত্যেক বছর এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল কবুল করো। আল্লাহ, মাহফিলে এলাকার সকল জনতাকে আসার তৌফিক দাও। আল্লাহ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই দেশের মানুষগুলোকে আল্লাহ কোরআন সুন্নাহর ছায়াতলে কবুল করো। আল্লাহ, কোরআনের ছায়াতলে মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ, কোরআনের ছায়াতলে এই দেশের মানুষগুলোকে তুমি কবুল করো। আল্লাহ, আয় আল্লাহ, রসুলের সুন্নাহ মোতাবেক আল্লাহ দেশ জাতি যেন পরিচালিত হতে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার সাথে সবাই বলেন, রব্বির হামহুমা
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين আল্লাহ মুনাজাত শেষে আমরা যিনি যেখানে যাব সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم